ওয়েলকাম বন্ধুরা। আজকে দেখো, তো আজকে যে বিষয়টি তোমাদের শুরু হবে, যে অহমের সূত্র। আমি খুব ছোট করে বলবো, খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তো তোমরা যদি নতুন হও এই চ্যানেলটা, অবশ্যই এই ভিডিওটাকে একটু লাইক করে দেবে। আর দেখো, তোমরা যেহেতু সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা আছে, তোমরা পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো। দেখবে অবশ্যই ভালো ফল হবে। তো কেউ ফাঁকি মেরো না, ঠিক আছে? তো চলো, আমি তোমাদের এই যে অহমের সূত্র, এইটা আমরা বুঝি, সবাই মিলেই বুঝি, অসুবিধা নেই। দেখো, আমি আছি তোমাদের অরূপ স্যার। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রথমেই আমরা যে বিষয়টা আমরা জেনে নেব, সেটা হচ্ছে কি, এই যে অহমের সূত্র বলছি, বিজ্ঞানী জি অহম এই সূত্রটা দিয়েছিলেন। তিনি কার সাথে কার সম্পর্ক দিয়েছিলেন? তিনি বিভব পার্থক্যর সাথে এই যে তড়িৎ প্রবাহ, এর সাথে একটি সম্পর্ক তৈরি করেছিলেন। আমাদের তো জানি যে আমাদের কারেন্ট যেটা বলি, সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তো ওহমের সূত্র যদি বোঝাতে হয় বা বুঝতে চাই আমরা, তাহলে প্রথমত আমরা বুঝবো যে দেখো, যে ওহম সাধারণত তিনি চেষ্টা করেছিলেন যে একটি বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহ সম্পর্ক তৈরি করা। তো চলো সূত্রটাই আমরা দেখে নিই। দেখো প্রথমে কি, দেখো উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য ভৌত অবস্থা বলতে কি, যেমন কোনো পরিবাহী, যদি আমরা কোনো পরিবাহী ধরি, ধরো এটা তামা, তো সেই তামার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, পরিবাহীর উপর প্রযুক্ত চাপ, আলো, চুম্বক ক্ষেত্র, এইগুলো বোঝায় হচ্ছে ভৌত অবস্থা। যদি এগুলো কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে দেখো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য, মানে এইদিকে ধরো VA, এদিকে VB, যদি আমরা ধরি, এইদিকে হচ্ছে বিভব পার্থক্য, দুটোর পার্থক্য। দেখো, মানে এইদিকে হচ্ছে বিভব, আর এদিকে বিভব, এই দুটোর যে পার্থক্য, মানে VA মাইনাস VB, এই দুটো পার্থক্য যদি আমরা ভি ধরি, তো এই ভিটা কার সাথে সমানুপাতিক? দেখো এই পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের সাথে সমানুপাতিক। তড়িৎ প্রবাহ আমরা আই ধরি। দেখো এখানে লেখাই আছে ভি হিসাবে ধরা হয় বিভব পার্থক্য, আর আই হিসাবে ধরা হয় তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে সূত্রটা কি পেলাম? তাহলে সূত্রটা পেলাম, দেখো এখানে যদি বলা হয়, তো ভি ভার্সেস আই, দেখো বলেই দিয়েছে। আরেকবার আমি সূত্রটা পড়ি। দেখো, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য এর মান ওই পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। দেখো বিভব পার্থক্য মান ও তড়িৎ প্রবাহের, দেখো সমানুপাতিক। বুঝলে? তাহলে এই সমানুপাতিক যখন হয়, তখন আমরা একটা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আনি না? ধরো আমরা ধ্রুবকটা আমি আর ধরলাম, তাহলে ভি সমান আই আর হলো। এই যে জিনিসটা হলো, এটাই হচ্ছে ওহমের সূত্র গাণিতিক রূপ। বোঝা গেছে? ঠিক আছে। দেখো, আমরা যদি সাধারণত বলি যে আমরা বিভব পার্থক্যের আমরা একক আমরা আগে দেখেছি যে ভোল্ট। এই যে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। দেখো তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পিয়ার। আর এই যে আমরা বলছি যে ভি সমান আই আর, তো এইটা ভি সমান, দেখো, বা আর আই যেটা ধরলাম, তাহলে এখানে লেখা যায় যে ভি বাই আই সমান সমান আর, এটা তো লেখা যায়। তাহলে এই যে ভি বাই আই, এটাকেই তো আমরা আর বলছি। এই আর মানে হচ্ছে কি রোধ। এটাই হচ্ছে ওহমের, ওহমের কি, এটাই ওহমের সূত্রের ধ্রুবক। তো আর আর হলো কি, আর হলো রোধ। তাহলে সাধারণত বলা যায় যে আমাদের বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ, এই দুটো, বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ, এই দুটো যদি আমরা অনুপাত করি, দেখো অনুপাত করি, তাহলে আমরা কি পাবো? আর। ঠিক আছে, আর কে যদি বলতে হয়, আমরা সাধারণত কি পাই? আর হচ্ছে, দেখো, কোনো পরিবাহীর মধ্যে যদি বাধা সৃষ্টি করে, কোনো পরিবাহী যতটুকু বাধা হয়, সেটাই হচ্ছে আর, মানে রোধ। রোধ জিনিসটা কি আমি এখানটা বলছি, দেখো
ধরো একটি পরিবাহী, তো এই দিক থেকে এই দিক থেকে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এই কারেন্ট যাওয়ার সময় যদি উল্টো দিকে একটি বাধা সৃষ্টি করে, এই দেখবে আমরা যদি দেখবে ট্রেনে যখন উঠি, তো ট্রেনে দেখবে অলরেডি যদি ভর্তি হয়ে যায় ট্রেনটা, তাহলে ট্রেনে দেখবে উল্টো দিক থেকে লোকজন কি তোমাকে উঠতে দিচ্ছে না। এই যে উঠতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করছে, এটাই হচ্ছে রোধ। এটা কিন্তু এই তড়িৎ প্রবাহ ক্ষেত্রেও সেম সমস্যা হয়। তো কারেন্ট যখন যায় উল্টো দিকে একটা বাধা সৃষ্টি করে, এই বাধাটাই হচ্ছে রোধ। তাহলে রোধের একক একক কি? রোধের একক হচ্ছে ওহম। দেখো এটা হচ্ছে ওহমের চিহ্ন, এই যে ওহম, ওহমের চিহ্ন হচ্ছে এইটা, ওহম, ঠিক আছে। এই নিচে এটা হচ্ছে ওহম, মনে রাখবে, সরি, এটা হচ্ছে ওহম, এই যে। তো চলো এরপর কি আমরা বুঝলাম। দেখো ওহমের সূত্রের শর্ত, ওহমের সূত্র আমরা কখন, দেখো ওহমের সূত্র কেবল তখনই প্রযোজ্য হবে যখন এই শর্তগুলো মেনে চলবে। কোনগুলো? দেখো তাপমাত্রা স্থির থাকতে হবে, তাপমাত্রা, ধরো একটি পরিবাহী যেন তাপমাত্রা ধরো 25 ডিগ্রি টেম্পারেচার আছে, এইটা 25 ডিগ্রি টেম্পারেচার থাকতে হবে। দেখো পরিবাহী কি? পরিবাহী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকতে হবে, মানে দৈর্ঘ্যটা যতটা নিয়েছো ততটাই যেন হয়, কোনো পরিবর্তন করা যাবে না। দেখো প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা সমান থাকতে হবে, কোনো রকম পরিবর্তন হবে না। দেখো পরিবাহীকে পদার্থ অপরিবর্তিত থাকতে হবে, মানে পরিবাহীতে পদার্থ অপরিবর্তিত। ধরো কপারে নিয়েছো, কপার মানে তামা, তামা নিয়েছো, তো তামাই যেন হয়, তাহলে অন্য যেন লোহা যেন না হয়ে যায়, ঠিক আছে। এই উপাদানটা যেন একই থাকতে হবে, তবে কিন্তু এই ওহমের সূত্র মেনে চলবে। বোঝা গেছে? তাহলে জিনিসটা কি বোঝা গেছে তো? আচ্ছা, চলো এই যে দেখো তাপমাত্রা স্থির থাকতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওহমের সূত্র শর্ত। তো পরিবাহের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকতে হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকতে হবে, আর কি পরিবাহীর যে উপাদান বা পদার্থটা সেইটা পরিবর্তন করলে হবে না। বুঝা গেছে? ঠিক আছে, পরের স্লাইডে যাই। দেখো ভি আর আই এর যে গ্রাফটা আছে, তো কি ভি আর আই বিভব প্রভেদ আর কারেন্টের যে গ্রাফ, সেটা কিন্তু আসে পরীক্ষায়। তো গ্রাফটা কি? গ্রাফটা আমি আঁকি এখানে, দেখো দেখো আমরা যদি গ্রাফটা আঁকি এরকম করে, তো প্রথমত কি আমরা এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরি না ওয়াই? এটাকে ওয়াই অ্যাক্সিস ধরি, তাই না? তো এটাকে ওয়াই অ্যাক্সিস ধরি, এটাকে ওয়াই অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস, তাই না? তাহলে এই ওয়াই আর এক্স অ্যাক্সিসে, তো এইখানে কি ধরবে? এখানে হচ্ছে কারেন্ট ধরা যাবে, আর এদিকে দেখো ভোল্টেজ, এদিকে ভোল্টেজ, এদিকে কারেন্ট। তাহলে এর যে গ্রাফটা হবে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর হবে। ঠিক আছে, এই বরাবর, তো এই বরাবর হলে, তো সাধারণত এই যে নতিটা হচ্ছে দেখো মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, তাই না? এই যে এটা তো মূল বিন্দু, তো এর সাথে কি হচ্ছে? সরলরেখা হচ্ছে। তাহলে আমরা ওহমের সূত্র দেখো, গ্রাফ যখনই বলবো ভি আর আই এর একটি গ্রাফ, এটা হচ্ছে দেখো সরলরেখা হচ্ছে, মূল বিন্দুগামী সরলরেখা। তাই রেখাটি উৎপন্ন, মানে উৎপত্তি এই যে বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু দিয়ে যায়, সাধারণত বিন্দু দিয়ে যায়। তাই এর অর্থ বিভব আর তড়িৎ প্রবাহ পরস্পর সমানুপাতিক হয়। বোঝা গেছে? এই যে মূল বিন্দুগামী যখনই সরলরেখা হবে, তো তখনই হবে কি, এটা হচ্ছে সমানুপাতিক হবে এর অর্থ। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আসে যে ভি আর আই যে গ্রাফ হয় না, তো সেই গ্রাফের মূলবিন্দুগামী, মানে এখানে যে গ্রাফটা হয় তার নতি কি? নতি, নতি, নতিটা জানতে চায়। তো নতি হচ্ছে মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা।
চলো দেখো ওহম কাকে বলে। ওহম কাকে বলে? ওই ওহম হচ্ছিল কি, ওহম হচ্ছে রোধের একক, তাই না? রোধের একক। আমি তো বলছিলাম যে যদি পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যায়, তার উল্টো দিকে একটা বাধা দেয়, এই বাধাটাই হচ্ছে রোধ আমরা বলতে পারি। তাহলে উল্টো দিকে কি হচ্ছে, আমাদের এইদিকে কারেন্ট যাচ্ছে, উল্টো দিকে একটা বাধা দিচ্ছে। তাহলে এই যে আর এর একক হচ্ছে রোধ, আর এর একক হলো এই, আর এর একক হচ্ছে ওহম। তাহলে মানে রোধের একক হচ্ছে ওহম। দেখো যদি কোনো পরিবাহী দুই প্রান্তে, দেখো বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, ঠিক আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তার পরিবাহী রোধ হবে 1 ওহম। বুঝে গেছে কি? দেখো কোনো পরিবাহী, এটা ধরো তামা, কপার, তো এর মধ্যে দিয়ে যদি বিভব পার্থক্য হয়, মানে এদিকে VA আর এটা VB, এই দুটো পার্থক্য, মানে এদিকে ভোল্ট, মানে এদিকে হচ্ছে বিভব পার্থক্য, দুটো পার্থক্য, মানে VA মাইনাস VB, এই ধরো 1 ভোল্ট হলো, আর কারেন্ট যাচ্ছে ধরো I কি হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটোর কি অনুপাত হয়? দেখো এখানে R সমান তাহলে কি লেখা যায়, এক, মানে আমাদের কি লেখা যায়, 1/1, কারণ 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে এই যে জিনিসটা তাহলে কি হবে, 1 ওহম রোধ বেরোলো। বুঝে গেছে? তাহলে এই যে এই 1 রোধ বেরোলো, মানে 1 ওহম রোধ বেরোলো, এটাই হচ্ছে ওহমের সংজ্ঞা। মানে 1 ওহম কাকে বলে, এটা হচ্ছে তার মানে। বুঝে গেছে? ঠিক আছে, চলো এরপর দেখো ওহমের সূত্রের ব্যবহার। ওহমের সূত্র ব্যবহার আমরা কোথায় কোথায় ব্যবহার করি ওহমের সূত্রটা? দেখো তড়িৎ প্রবাহ নির্ণয় করতে ব্যবহার করা হয়, তড়িৎ প্রবাহ মানে নির্ণয় করতে আমরা ব্যবহার করি। তাহলে দ্বিতীয়ত কি, বিভব পার্থক্য নির্ণয় করতে ব্যবহার করি, মানে I বার করতে ব্যবহার করি, কি ভি ব্যবহার করি। দেখো আর বার করতে ব্যবহার করি বর্তনী, কি বিদ্যুৎ বর্তনী বিশ্লেষণ, মানে কি ধরনের বিদ্যুৎ যাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে সবকিছু, আর বৈদ্যুতিক যন্ত্র বা ডিজাইন বা পরীক্ষায় ব্যবহার করি ওহমের সূত্র। ওহমের সূত্রটা কোথায় কোথায় ব্যবহার হয়, এটা তার কারণ। দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো ওহমের সূত্রের সীমাবদ্ধতা কি? ওহমের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে মানে কোথায় কোথায় ওহমের সূত্র প্রযোজ্য নয়। দেখো ওহমের সূত্র প্রযোজ্য নয়, দেখো ডায়োড, তো ডায়োডে প্রযোজ্য নয়। দেখো ট্রানজিস্টারে প্রযোজ্য নয়। এলইডিতে, এলইডি ল্যাম্প ওতে, তো থার্মোস্টেটে ব্যবহার করা হয় না। স্টেরয়েড, থার্মিস্টর বা তাপমাত্রা পরিবর্তন হলে ব্যবহার হবে না। তো এগুলো হচ্ছে কি প্রযোজ্য নয়। ওকে, তাহলে তারপর দেখো যদি আমরা বলি যে সাধারণত আমরা এরপর যদি আমরা ধরি যে, দেখো আমরা এরপর কিছু বিষয় আমরা জেনে নেব। দেখো আমরা যদি বলি যে পরিবাহিতা, পরিবাহিতা পরি পরিবাহিতা জিনিসটা কি? পরিবাহিতা হচ্ছে 1/রোধ। মানে কি 1/রোধ বলতে, মানে রোধের ঠিক উল্টো হচ্ছে পরিবাহিতা। ধরো একটা তার নিলাম, সেই তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে উল্টো দিকে কি হচ্ছে, রোধ দিচ্ছে, রোধ। তাহলে এই যে উল্টো দিকে রোধ দিচ্ছে, মানে বাধা দিচ্ছে, বাধাটাই তো রোধ। তাহলে কারেন্ট এই রোধের দেখো উল্টো, মানে রোধ হচ্ছে বাধা কতটা দিচ্ছে সেটা হচ্ছে রোধ, আর কতটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে পরিবাহিতা। মানে এই দিকে যদি হচ্ছে পরিবাহিতা, আর এদিকে হচ্ছে কি রোধ। সহজে উদাহরণ দিচ্ছি,
যদি তুমি ধরো এখানটা দাঁড়িয়ে আছো আর তোমার বন্ধু ধরো এইদিকে দাঁড়িয়ে আছে, তুমি ধরো এইদিকে যেতে চাইছিলে, তো তোমার বন্ধু উল্টো দিকে একটা বাধা সৃষ্টি করছে, ঠিক আছে? তাহলে এই যে তুমি এইদিকে যেতে চাইছিলে, এইটাকে বলা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা, তুমি যেতে চাইছিলে, পরিবাহিতা, তুমি যেটা দিচ্ছ সেটা হচ্ছে পরিবাহিতা, আর তোমার বন্ধু যে উল্টো দিকে বাধা দিচ্ছে সেটা হচ্ছে রোধ। বুঝে গেছে? তার মানে রোধের উল্টো হচ্ছে পরিবাহিতা। হলো? তাহলে এইবার দেখো, অহমীয় রোধ, অহমীয় পরিবাহিতা, আর অহমীয় পরিবাহিতা বললাম, আর অহমীয় পরিবাহিতা। তাহলে অহমীয় পরিবাহিতা বা পরিবাহী কোনগুলো হবে? যেইগুলো কি করে, যেগুলো হচ্ছে ওই ওহমের সূত্র মেনে চলে। ধরো তামার তার, তারপর হচ্ছে, তারপর কি, রূপো, সোনা, এই সংকেতগুলো দেখবে, হ্যাঁ সংকেতগুলো, এটা হচ্ছে রূপো, সোনা। এরা এই যে ধাতুগুলো, এরা ওহমের সূত্র মেনে চলে, তাই এদিকে কি বলে? অহমীয় পরিবাহী। আর অহমীয় কি হবে? অহমীয় পরিবাহী কি হবে? যারা ওহমের সূত্র মেনে চলে না তাদের দিকে বলে অহমীয় পরিবাহী। যেমন জার্মানিয়াম বা জার্মেনিয়াম, সিলিকন, এইগুলো এইগুলো হচ্ছে কি, ওহমের সূত্র মেনে চলে না। তাহলে এইগুলো দেখবে যে আমাদের সাধারণত ওহমের সূত্র দেখবে, আমাদের ওই ডায়োড আছে, ট্রায়োড আছে, ল্যাম্পের যে ফিলামেন্ট, এগুলো কিন্তু অহমীয় পরিবাহী, এগুলো কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। এখান থেকে প্রশ্ন আসে। তো চলো একটা অঙ্ক দেখি, যে এখানটাই লিখবো না পরের পেজে? আচ্ছা, পরের পেজে যাই, ঠিক আছে। দেখো, কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য, ধরো ভি দিয়ে দিয়েছে আমাদের, মানে একটা অঙ্ক, হ্যাঁ। তো যদি ভি দিয়ে দিয়েছে, বিভব পার্থক্য কত? ধরো 15 ভোল্ট দিয়ে দিয়েছে। মানে কোনো পরিবাহী, একটা অঙ্ক করছি, তো কোনো পরিবাহী ধরো এই যে বিভব পার্থক্য ধরো 15 ভোল্ট বলে দিয়েছে, মানে এই এই বিন্দু থেকে এই বিন্দু বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বলে দিয়েছে 15 ভোল্ট। আর আর বলে দিয়েছে, দেখো কারেন্ট বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কত যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। তাহলে বলেছে রোধ কত? রোধ কত মানে আর কত, মানে রোধ কত? তাহলে রোধের সূত্র কি? আর সমান কি? আর সমান ভি বাই এ। এই সূত্রগুলো মনে রাখবে, হ্যাঁ। ভি বাই এ। তাহলে দেখো 15/3, এইটা কাটাকাটি করলে কত হবে? কাটাকুটি করলে দেখো 5, তাহলে 5 অ্যাম্পিয়ার। তাহলে এই পরিবাহী রোধ হবে এই 5, কি হবে এটা? অ্যাম্পিয়ার হবে না। তাহলে 5 কি হবে এটা? এটা কি বলে? ওহম বলে, ওহমের চিহ্ন, ঠিক আছে। 5 ওহম রোধ হলো এই পরিবাহী। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে ওহমের সূত্র ব্যাপারটা কি, ওহমের যে জিনিসটা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বাদ পড়লো। তো ওহমের যে মাত্রা, মানে ওহমে বলছি, রোধের যে মাত্রা, সেটা কিন্তু আসে, যে রোধের মাত্রা আমি এখানটা লিখে দিই, রোধের মাত্রা। রোধের মাত্রা কি? রোধের মাত্রা হচ্ছে L² T⁻³ A⁻²। ঠিক আছে, এটা হচ্ছে রোধের মাত্রা, মনে রাখবে। তো ওভারঅল সব কিছুই হয়ে গেল। তো রোধের একক আমি বললাম ওহম। তো সাধারণত আমরা পুরোটাই দেখে নিই একবার বিষয়গুলো। তো দেখো, প্রত্যেকটা স্লাইড আমি একবার দেখিয়ে দিই। দেখো, ওহমের সূত্র আমরা এখানে করলাম, বিষয়টা আমরা জানলাম। তারপর কি, ওহমের সূত্রের শর্ত পড়লাম। তারপর হচ্ছে কি, গ্রাফটা পড়লাম, যে ওহমের সূত্র কি, গ্রাফ হয় কি, মূলবিন্দুগামী সরলরেখা হয়।
তারপর ওহমের সূত্র, ওহম কাকে বলে এটা পড়লাম, আর রোধ, এগুলোও জানলাম বিষয়টা। তারপর কি ওহমের সূত্র ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটাও আমরা শিখলাম। আর তারপর দেখো এই যে ওহমের সূত্রের সীমাবদ্ধতা কোথায় কোথায় ব্যবহার করা হয় না, এই সীমাবদ্ধতা এখান থেকে প্রশ্ন আসে যে ওহমের সূত্র কোথায় ব্যবহার করা হয় না। তারপর দেখো পরিবাহিতাঙ্ক, সেটা বিষয়টা আমি জানলাম যে রোধের ঠিক উল্টো হচ্ছে পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতা। তো এবার কি বিষয়টা, তারপর দেখো অহমীয়, অহমীয় আর অহমীয়, এই যে পরিবাহী এইগুলো, তো এই বিষয়টা জানলাম। দেখো অহমীয় কি, তামা, রূপো, সোনা, এগুলো সব ধাতুই বলা যায়, মোটামুটি সব ধাতুই। আর অহমীয় পরিবাহী কি, জার্মানিয়াম, সিলিকন, এইগুলো। তো আবার আছে এর মধ্যে আছে অহমীয় আছে যে বৈদ্যুতিক ফিলামেন্ট আছে, ডায়োড আছে, ট্রায়োড আছে, এগুলো আছে। দেখো ওহমের সূত্র অঙ্ক করলাম, তোমরা কিন্তু অঙ্কগুলো করবে, খুব একটা শক্ত নয়, সহজ অঙ্ক। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যদি সূত্রগুলো মনে রাখো। তো সূত্র তোমাদের আমি দিয়ে দেবো গ্রুপে, যে যে গ্রুপে অ্যাড হওনি, তো শেষে এই গ্রুপে যদি অ্যাড হতে চাও তাহলে আমি এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা এখানটা আমি দিয়ে দিচ্ছি। দেখো 096239547, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? এটা মনে রাখবে, 8016239547। ঠিক আছে, তো চলো আজকে তাহলে এত পর্যন্তই শিখলাম। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। হ্যাঁ, তো তোমরা যদি ভালো লাগে একটু লাইক করে দেবে। চলো।